ইমানদার হলে কি কি পরীক্ষা আসবে দেখেন। আব্বাজান ও যুবকেরা জোয়ান খাইরা, কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী গো আপনি ওদের বলে দিন যারা আল্লাহ ওয়ালা হবে নবী, যারা সত্যিকারের ইমানদার হবে, সত্যিকারের মুসলমান যারা হবে, ওগো নবী আমি তাদের কি পরীক্ষা করব? প্রথম পরীক্ষা হলো আব্বাজান, দেখা যায় আপনার 3 মাস ধরে আপনি ধান রুয়েছেন। ধান, আচ্ছা ধান রুতে আর তুলতে সময় লাগে কতদিন? আমি তো চাষ টাস করি নে, কতদিন? 3 মাস। তো এই গতদিন একজন বলছিল তাই 3 মাস দিয়ে দিল। 3 মাস, 3 মাস। এখন বাপ প্রথম পরীক্ষা বলছি দেখেন আল্লাহ কিভাবে করবে। এতে যদি পাস, আল্লাহ বলতে তাহলে ওরা ওদিকেও পাস। 3 মাস পরে ধান একদম পুরো শীষ ভরা ধান। এই শীষ ভরা ধান যে লোকটা চাষ করেছে এ তো গরুর মতো লাফাচ্ছে ধান দেখে, বলছে আমার হয়েছে, আল্লাহ দেশে বিরাট আনন্দ। এখন দিনের বেলা ধান কেটে সকালবেলা তুলবে, সব রেডি করেছে, ধান বেঁধে। আব্বাজান আল্লাহ ডেকে বলেছিলেন, নবী গো ও সকালবেলা ধানটা কেটে তুলবে, ও ফসল সকালবেলা তুলবে, ও জন্মজুরি সব রেডি করেছে। ওরে আব্বুরে, দেখা গেল সকাল হবার 2 ঘন্টা আগে আল্লাহ এমন পানি তোমা দিয়েছে, ওই পানিতে সব ধানগুলো ডুবে গেছে। আব্বুরে, ওরা আল্লাহ বলছে, নবী গো আমি ওর ধানগুলো সব ডুবিয়ে দেবো, আমি ওর ফসলগুলো সব ডুবিয়ে দেবো। ওগো নবী, ওই ইমানদার সত্যিকারের যদি কয়, ওই এক কথায় বলবে আল্লাহ আমার মালিক। এই মাঝে মাঝে মিস্টেক করতেছে, বুঝতে পারেন? এইবার মাঝে মাঝে মিস্টেক করছে, ভালো করে বুঝবেন। কি হলো? ধান সব ডুবে গেছে। আচ্ছা সত্যি কথা বলেন, আমরা যারা এখানে বসে রয়েছি সব রেডি, সকালবেলা ধান কাটতে যাব। এখন তো সব ইমানদার বলে দাবি করেছি, এখন যেয়ে যদি দেখি বাপ ভোরবেলা পানি খেয়ে ধান সব ভাসতে, কি গো আমরা কি মুখ দিয়ে বলবো আল্লাহ যেটা করে আমি তাতে খুশি? ধানের দিক ফিরতে স্যার বলতে আল্লাহর কোনো জ্ঞান আছে? সবার ধান ঠিক রয়েছে আর আমি কেটি তার পানি। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে, হাবিব এ ইমানদার না, এ পাশ করতে পারিনি। ইমানদারের কথা হবে আল্লাহ যেটা করেছে আমি তার উপরে খুশি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। প্রেসার হচ্ছে মাইকে, প্রেসার। অনুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن
سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على আপনারা এতগুলো লোকে বসে, এতগুলো মানুষ এক জায়গায় বসে যে হিসাবে আওয়াজ দিয়ে দরুদ শরীফ পড়ছেন, তাতে করে মনে হচ্ছে যেন আপনারা অসুস্থ রোগী। একটু সুস্থ হন নাকি? একটু সুস্থ হন। তবে বাস্তবিক কেমন একটা সময় মহাপিল হচ্ছে, এই সময় বসার মতো মানুষের পরিস্থিতি নেই, সব তাড়িয়ে এলে বেড়াচ্ছে। কথা বললেন? তারপরেও আমরা যখন বসেছি, আল্লাহ আছে, আল্লাহর উপর ভরসা করে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ঝড় ঝরিয়ে রক্ত ঝরে আবার দয়ার নবীর গায়, আর কোন পাশনে মারিলি পাথর, ও যে দয়া কি তোর নাই, সে যে আমার দয়ার নবী মা আমিনার লাল। আর নবীর নামে দুরুদ পড়েন ও যে মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
মা আমিনার নয়ন মনি ও যে আব্দুল্লাহ রিলা বারে বারে কাঁদেন নবী উম্মতের তরে, সিজি আমার দয়ার নবী আছে মাদিনায়, আর নবীর নামে দরুদ পড়েন ও যে মোমেন মুসলমান। আল্লাহুম্মা, খুব জোরে, সাল্লি আলা ওয়া আলা আলিক। আমার সঙ্গে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাজিছে দামামা বাদরে আমামা, এ বাজিছে দামামা বাদরে আমামা, এসে রুচু করি মুসলমান, না জবানার দাঁত সেচে বাগা কিল্লায় উড়ে নিশান বলে লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মাদুর সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, এই ঠান্ডার দিনে আরামের বিছান কাতায় লাথি মেরে আল্লাহ ঘুমকে কারাম করে দিয়ে এই রহমতের মজলিসে বসে আল্লাহ পাগলির মতো হাত দুখানা পেতেছি। আল্লাহ ওরা গুনাহগার, ওরা রাতের বেলা গুনাহ করেছে আপনি দেখেছেন, আল্লাহ দিনের বেলা গুনাহ করেছে আপনি দেখেছেন, আপনার অগোচর কিছুই করতে পারিনি। এই রাতের বেলা আল্লাহ পাপী আসামির বেঁচে গাত দুখানা পেতেছি, আমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দি। আয় আল্লাহ, আপনার কাছে এতটুকু দাবি করব, আল্লাহকে এই মজলিসে বসে আমরা যারা হাত দুখানা পেতেছি এই হাত দুখানা দিয়ে আমাদের আব্বার বুকে মাটি দিয়েছি, আমাদের আম্মার বুকে মাটি দিয়েছি। আল্লাহ আপনার কাছে দাবি, আই মালিকের আমাদের আব্বা আমাদের মা যদি আযাবে গ্রেফতার হয় আযাব মাফ করে দি। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد
ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন আল্লাহু আকবার। এত জোরে? একটু মহাব্বতে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহু আকবার বলে লস হয় না লাভ হয়? কতটা লাভ হয় জানেন? আরে হ্যাঁ না বলেন আগে, জানেন? জানেন? আচ্ছা, আল্লাহু আকবারের বাংলা অর্থ কি বলেন দিন? কি ভাব? এত জীবন ধরে মাহফিল শুনছেন, কি হবে বাপ? কি হবে? আল্লাহু আকবারের বাংলা অর্থ হচ্ছে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মহান। বলেন আল্লাহু আকবার। বান্দা যখন এইটা স্বীকার করে, আল্লাহ তখন বান্দার দিকে রহমতের দৃষ্টিতে তাকান। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বলছি, যতক্ষণ থাকবেন অ্যাটেনশন আমার দিকে রেখে কিছু আলোচনা শুনবেন, নইলে আমার আলোচনা বল আপনারা বুঝবেন না। আমি খুব ভেবে চিন্তে কথাবার্তা বলালো। সর্বপ্রথম আমি একটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করব, আর ওই একটা আয়াত আমি যখন তেলাওয়াত করব, তেলাওয়াত করতে করতে যখন রেখে দেব, তখন আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আপনাদের সবার জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন? আরে কথা বলেন, পারবেন না আব্বু? বাহ, টেস্ট দেখি কেমন পারে। আমরা তো গজল শুনে চিল্লে উঠছি আল্লাহু আকবার, আর কোরআন শুনে কে আল্লাহু আকবার বলে আমি একটু দেখবো। রেডি তো? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الناس اعبدوا ربكم الذي ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون। আর একবার চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। পারা নম্বর 1, সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাটি মদিনা শরীফে অবতীর্ণ, নাজিল নাম্বার 87, রুকু নাম্বার 3, আয়াত নাম্বার 21। আর একবার চিল্লা জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানীয় বড় ভাই, একটু বসতে হবে, অসুবিধা আছে? হ্যাঁ বাবু, একটু বসেন, আল্লাহ চাইলে কিছু পাবেন। সম্মানীয় ওখানে গেলেন কেন? হাওয়া আসছে? ওই গেটটায় কিছু দেওয়া যাবে না একটা? আব্দুর রহমান কই? ওই গেটটায় একটা কিছু পর্দা মতো দাও দিন।
যদি সম্ভব হয় দিতে বলে ওদের। না না চট না, এরকম এরকম এ আছে ওদের কাছে। সম্মানীয় আজকে মাহফিলের সুযোগ্য সভাপতি, সম্মানীয় আপনাদের মসজিদের পেশ ইমাম সাহেব হুজুর, ওখানে কি হচ্ছে, ওরা কি করছে ওখানে ওই ওই জায়গাটায়? ভাই একটু আস্তে, একটু আস্তে, একটু বিরিয়ানির প্যাকেট করা ভাই, একটু আস্তে। এ ভাই আপনার যেতে হবে না, বস। আমি কোরআন শরীফের একটি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াত। আমি সর্বপ্রথমেই 21 নম্বর আয়াতটির বাংলা বলি, এই একটা আয়াতের উপরে বেসিস করে কিছু আলোচনা করব। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, ওর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারা 21 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, ওর আল্লাহ ডেকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ বলে দিলাম, সুবুদু, তোমরা সবাই আমি আল্লাহ আমার গোলামি করো। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। খুব ধীর মস্তিষ্কে শুনবেন। বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবে সেটা আল্লাহ কোরআনে বলেছে না বলিনি? আপনাদের কি জানা আছে বক্তা এখানে বসে কি করে ওয়াজ করবে, কিভাবে ওয়াজ করবে? আসলে বাপ, এই মঞ্চটাকে এক এক বক্তা এক এক রূপে ব্যবহার করছে। কেউ মঞ্চে বলছে গান, গান হয় এখানে? আরে কথা বলেন, গান হয়? তাহলে মিথ্যা কথা বলিস না। মিথ্যে বলেছি তো? হ্যাঁ মিথ্যে বলেছি। এই মঞ্চে গান হয়। আপনি লক্ষ্য করে দেখবেন, হয়তো আপনাদের দৃষ্টিকোণে দেখাচ্ছে এটা ঠিক আছে, কিন্তু দাদা হুজুর পীর কেবলার ওসিয়াতনামা খুলে দেখেন। দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছেন, যদি কোনো বক্তা, যদি কোনো ব্যক্তি রাগ রাগিনীর সুরে, এক কথায় গানের সুরে, এখন তো সব গজল গানের নকল, যদি কেউ গানের সুরে গজল বলে, ওই গজলটা যে গেয়েছে তার জন্য গাওয়াটাও হারাম, শোনাটাও হারাম। ভালো করে বুঝবেন। তাহলে বলবেন, হুজুর গজল তাহলে কি হবে? গজল নাত শরীফ যাকে বলা হয়, গজল তাকে বলা হয় যে গজল শুনলে মানুষের চোখের কোণায় পানি আসে। আর এখনকার বক্তা আর যারা গজল বলছে, একটা করে ঢোল হলি ভালো হয়, ঢোল। আমি সাফ কথা বলা লোক, আমি কারোর পরোয়া করা লোক না। এবিসিডি আপনি যেই হন না কেন সেটা আমার দেখার দরকার নেই। এখন এই জায়গাটায় আমি বসেছি মানে বাপ, আমি কিন্তু এখন আপনাদের মাস্টার। এই জায়গাটায় আমি বসেছি মানে এখন কিন্তু আমি একজন ডক্টর। আমার কাজ কি? রোগীর রোগ দেখে ট্রিটমেন্ট করা। এখন ডক্টর যদি মনে মনে করে আমার টাকার দরকার, টাকা 2 ঘন্টা পাস হলে তো টাকা পাবো, আমি চাই তাই বলে সময়টা 2 ঘন্টা পাস করে দিয়ে যাব, রুগী সারলো কি সরলো আমার দেখার দরকার নেই।
আচ্ছা বলুন, ও ডাক্তারের কাছে রুগী নিয়ে গেলি নিশ্চয়তা আছে তো? এই জন্য খুব বুঝে সুঝে কথা শুনতে হবে। বক্তারা এই জায়গাটায় বসে কিভাবে নসিহত করবেন, আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে। কোরআন খোলে। আব্বাজান ও সোনার খাইরা, বক্তারাই মঞ্চে বসে কিভাবে নসিহত করবে আল্লাহ সেটা কোরআনে আমার নবীর মারাফত জানিয়ে দিয়েছে। কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার নবী গো, আপনি যখন মানুষের কাছে নসিহত করবেন, আপনি যখন মানুষের কাছে বক্তৃতা করবেন, আপনি যখন মানুষের কাছে সৎ উপদেশ দেবেন, ওগো নবী আমি আপনাকে বলে দিলাম, আপনি আমার কোরআন দিয়ে দিয়ে বক্তৃতা শোনাবেন, আমার কোরআন দিয়ে দিয়ে নসিহত শোনাবেন, আমার কোরআন দিয়ে দিয়ে সৎ উপদেশ দেবেন। ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম, হাবিব গো, যারা আমার কোরআনের আলোচনা শুনে জীবনটা তৈরি করে নেবে, ওই রুটে তাদের জীবন চালিত করবে। ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম, ওই ব্যক্তিরা দুনিয়ার খারাপি এবং নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। খুব বুঝে সুঝে, অত সহজ না। এই টাইমটা আপনাদের মূল্যবান টাইম বলো বাপ। এই জায়গাটায় সব কাজ কাম ফেলে মানুষ বসে, আর সেখানে বসে যদি আজকের গোনা হয়, তাহলে আপনার আমার লাভ হলো তো? লাভ হলো? আরে কথা বলছেন না কেন? লাভ হলো? এই জন্য বলছি, কথা আপনাদের শুনতে হবে। বক্তারা নসিহত করবে কোরআন হাদিস ইজমাকে আছে, যাতে আল্লাহর বান্দাদের জীবনটা তৈরি হয়ে যায়। আর আমার বক্তার কি দোষ দেবো, গজল গায়কের কি দোষ দেবো? দোষ তো কমিটির। ওরে বাবা, বলতে ওরান ওরান দেখিস কোন মেয়ে লোক সব দাঁড়িয়ে যাবেন। আর আমাদের কিছু শ্রোতা তো মেমোরি নষ্ট হয়ে গেছে পাপ করে করে, ওরা সব বোঝে না। আপনারা হয়তো মনে মনে রাগ করছেন, রাগ করলেও কিছু করার নেই, আমার হক কথাটা বলতেই হবে। হক কথা বলতে বলেছেন কে? কোরআন খুলুন। আব্বাজান ও পাগুয়া ডাঙ্গার আব্বাজানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আর আল্লাহ বলে দিলেন, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও, আমি আল্লাহ বললাম, তোমরা যতদিন দুনিয়ায় থাকবে হক কথা সত্য পথে চলবে। আচ্ছা, হক কথা সত্য পথে চললে নেকি হয় না গুনাহ হয়? কতটা নেকি হয় জানেন? 71 নম্বর আয়াত খোলেন, যে 70টা বলেছে ওর পরের আয়াতটাই আল্লাহ বলছে কতটা নেকি হয় দেখেন। আব্বাজান যদি কোনো ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে, আমার নবীর উদ্দেশ্যে, আল্লাহ এবং নবীর সন্তুষ্টের উদ্দেশ্যে হক কথা বলে, ওরা আল্লাহ বলে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। পিছনের গুনাহ আল্লাহ তাদের মাফ করবেন, খালি মাফ করবে না, আরো আল্লাহ আরেকটা কথা বলেছে। আব্বুরে, ওর আল্লাহ আর একটা কথা বলে দিয়েছে, যতদিন ওই লোকটা দুনিয়ায় থাকবে, ওর আল্লাহ ওই লোকটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৎ কাজ, ভালো কাজ করার সুযোগ করে দেবে। মাইক ম্যান কই? আওয়াজ কমে গেছে, বসে গেছে, কোনো কিছু একটা হলো।
একটু মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। এই মাইক ম্যান ভাই কোথায়? বারে বারে মনে পড়ে দয়া নবীর নাম। আমার নবী শুয়ে গেছে ও আব্বা সোনার মদিনায়, সিজি মা আমিনার নয়ন মনি আব্দুল্লাহ রিলা, সেই নবীর নামে দুরুদ পড়ে মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা। ভাইরা, আমি যে কথা বলছিলাম আপনারা খুব ধীর মস্তিষ্কে কথাগুলো শুনতে হবে। কেন? আজকের যারা আমরা এই মহাপিলে বসেছি আপনাদের দিকে লক্ষ্য করে আমি আয়াতটা রেখেছি। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াতের প্রথমে বলছে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, সুবুদু, তোমরা সবাই আমার ইবাদত করো, আমার গোলামি করো। কেন গোলামি করবা? আমরা আল্লাহর গোলামি করব কেন? আব্বা জান আমার আল্লাহ ডেকে বলেছিলেন, ও বান্দা বান্দিরা তোমরা আমার গোলামি করবা কেন জানো? আমি আল্লাহ যেদিন তোমার মায়ের পেটে কোনো অস্তিত্ব ছিল না, ওরে আমার আব্বুরে আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না, আপনি আমি ছিলাম না পাক পানি, আপনার আমার কোনো কাজকরি অঙ্গ প্রত্যঙ্গ ছিল না। ভাইরা আমার আল্লাহ ডেকে বলে, বান্দারে ও বান্দা মনে রেখে দিও, আমি আল্লাহ তোমাদের মায়ের পেট থেকে সুন্দর করে দুনিয়ায় পাঠিয়েছি। আওয়াজ কমে গেছে, বসে গেছে আওয়াজটা। না, আমি তো মাইকে কথা বলছি, আমি আপনার প্রথমে রিপোর্ট দেইনি, তাহলে এখন রিপোর্ট দিই লাভ আছে নাকি? আমার রিপোর্ট দিয়ে আপনার মাইক ঠিক দুই এক সময় ঠিক দিচ্ছে, আবার দুই এক সময় বসে যাচ্ছে। এইটা বলেন না তো আমি আপনার হ্যারাসমেন্ট করবো কেন ভাই? আপনি মাইক ম্যান, আপনার কষ্ট দিয়ে আমার লাভ আছে কেন? আমাদের প্রতি রাত্রে মাইকে কথা বলতে হয় বাপ, সেই ভাদ্র মাস থেকে শুরু করেছি, প্রতি রাত্রে কম বেশি দুটো একটা মাইকে তো আমরা কথা বলি। কেন? মাইক একটু দুর্বল করলে আমাদের কষ্ট হয় শ্বাস নিতে। আল্লাহ বলছে, বান্দা তোমরা আমার ইবাদত করবে, তার প্রথমতম কারণ হলো আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলুন, কে পাঠিয়েছে? একটু সবাই জবান খুলে বলেন, কে? আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ বলছে, বান্দা আমি খালি তোমাকে একা পাঠাইনি। আল্লাহ বলছে, বান্দারে আমি তোমার খালি একা পাঠাইনি, তোমার পূর্বপুরুষকেও আমি আল্লাহ তোমাদের মতো করে আমি আল্লাহ তাদের দুনিয়ায় পাঠিয়েছিলাম। তোমার পাঠানো, তোমার পূর্বপুরুষকে পাঠানো, এই দুটোর দিকে লক্ষ্য করে আমি আল্লাহ যদি আমাকে মেনে নিতে পারো, আমি আল্লাহ যদি মেনে নিয়ে গোলামি করতে পারো, ও আল্লাহ বন্দিরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম, তাহলে তোমরা আল্লাহ গলা মুমিন হতে পারবে। দেখলে? বুঝতে পারলে তুমি? তোমরা মুমিন হতে পারবে, তোমরা মুমিন হতে পারবে, আল্লাহ ওয়ালা হতে পারবে। এই মহাপিলে যারা বসেছি আমি আপনাদের একটু জিজ্ঞাসা করি, আমরা সবাই মুমিন তো? আরে কথা বলে না তো, কথা বলছেন না কেন? আমরা সবাই মুমিন তো? জি, কি সুন্দর বললেন। আচ্ছা, মুমিন পরের কথা। মুমিন হতে গেলে কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফাল দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই তিনটা আয়াতে আল্লাহ বলেছে
পূর্ণাঙ্গ মোমেন যারা, তাদের 5টা গুণ থাকবে। কটা বললাম? জোরে বলুন কটা? 5টা গুণ থাকবে। এই 5টি গুণ যাদের ভিতরে থাকবে, আল্লাহ পরিষ্কার কোরআন শরীফের 9 পারা সূরাতুল আনফালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছে, উলাইকা হুমুল মুমিনুনাল হাক্ক, এরাই হচ্ছে সত্যিকারের মুমিন। জোরে বলুন, আরো জোরে, সত্যিকারের মুমিন। এই 5টি গুণ যাদের ভিতরে থাকবে, তারা খালি সত্যিকারের মুমিন না, আল্লাহ এদের অফার দিয়েছে। কি দিয়েছে জানেন? লাকুম দারাজাতুন ইনদা রাব্বিকুম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। আমার আল্লাহ বলেছে, আমি আল্লাহ তাদের দুনিয়া আখিরাতে সম্মানিত রুজি দেব। একটু সকলে জোরে বলা গেল না? আরে জোরে বলতে পারলেন না? এই যে সুবহানাল্লাহ আপনি বললেন, খুব লস হচ্ছে, লস হচ্ছে তো আব্বা। এই সুবহানাল্লাহ বলার সাথে সাথে রাসূলের হাদিস অনুযায়ী জান্নাতের ভিতরে আল্লাহ প্রতিটা বারে বারে একটা করে গাছ লাগিয়ে দিচ্ছে। আর বলতে হবে না, কালকে বাড়ি গিয়ে বলবেন কোন। একটু জোরে বলা গেল না? সকলে একটু জবানটা খোলেন। আর যদি মনে করেন, যারা মনে করছেন মরবো না, আমি পায়ে ধরে বলছি, যদি না মরেন তাহলে একবার বলতে হবে না, একদম মুকুটি এঁটে বসে থাকেন। যাদের মরতে হবে তাদের বলতে হবে। আমি যে কথা বলছিলাম, আজকে প্রকৃত মুমিন যারা হবে, আল্লাহ বলে দিয়েছে, আমি তাদের জীবনের আজকের আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। খালি তাই না, আল্লাহ বলেছে সত্যিকারের যারা মুমিন হবে, যাদের ভিতরে 5টি গুণ থাকবে, এরা সত্যিকারের মুমিন। আর আমি আল্লাহ এদের জন্য আমার মাগফিরাত দিয়ে দয়ার জান্নাত দিয়ে দেব। এইবার হোয়াট ইজ দি কোশ্চেন? এই কি কোনে যাচ্ছ? যাও, তোমার আমি লক্ষ্য রেখে দিস, তুমি মাইনাস করে কিরম ফেরো আমার একটু দেখবো। কেন 2টা রয়েছে বাপ, মাইনাস করার নাম করে ওদিক যেয়ে বিড়ি খাচ্ছে। আমি তো বুঝি, আমি তো আজকের লোক না। আমি যখন অর্স করা শুরু করেছি, আপনারা জানেন আমার বয়স তখন 7-8 বছর। ওই কারোর ক্যাসেট শোনা মাল আমি না। আমি যতটুকুন কথা বলি লেখাপড়া করে বুঝে সুঝে কিছু আলোচনা দেই, খুব বুঝে সুঝে। আব্বু ভালো করে বুঝতে হবে। এখানে এইবার আপনাদের জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা, মুমিন যা ব্যক্তি যারা হবে, আল্লাহ তাদের পরীক্ষা করবে না করবে না? জোরে বলুন, করবে? কোরআন খুলুন, আমার দলিল তো কোরআনে আছে, কেন ফাও কথা বলবো? আব্বা জান ও সোনার খাইরা, আমি আপনাদের জিজ্ঞাসা করছি, সত্যিকারের মুমিন যারা হবে, তাদের 5টি গুণ থাকবে। আমি যদি পরে সময় পাই আপনাদের 5টি গুণ বলে দেবো। তার আগে বলে দেয়, ওর আল্লাহ বলে দিয়েছে, যারা সত্যিকারের মুমিন হবে, আল্লাহ তাদের পরীক্ষা করবে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফের 2য় পারা সূরা আল বাকারার 155 নম্বর আয়াতে বললেন, ওগো নবী, আপনি ইমানদারদের বলে দিন, আমি আল্লাহ তাদের পরীক্ষা করব। আল্লাহ বলছে ইমানদারদের বলে দিন, হাবিব আমি ইমানদারদের পরীক্ষা করে নেব। আয়াতটা কি? ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি আস-সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, হাবিব যারা সত্যিকারের জান্নাতি মুমিন হবে, যারা ওই মুমিনদের আমি আল্লাহ একটু পরীক্ষা করে নেব। আচ্ছা, এই পরীক্ষাগুলো যারা পাশ করবে, আমি আল্লাহ তাদের জান্নাত দেব, আর জান্নাতি খানাও তাদের দেব। জোরে বলুন। আচ্ছা, পরীক্ষা কি কি একটু বলবো? ওরে আল্লাহ, এই যে এসআইআর যে পরীক্ষাটা হয়েছে, এই পরীক্ষায় তাই নাজাল হয়ে যাচ্ছে। খোঁজলে দেখেন পাগল হয়ে যাচ্ছে সব।
বাস্তবিক এটা পাগল হবারই মতো। কি সর্বনাশ বলেন দিন। হ্যাঁ, এখান থেকে 50 বছর আগের থেকে যারা ভোট দিচ্ছে তাদেরও নাম কাটা। 60 বছরের চাচা বলতে হাঁ কি করবো, হাঁ কি করবো। তার মানে হুঁশ পাচ্ছে না, মাঝে মাঝে স্টপ করতেছে বাপ। আর ওরা মজা নিচ্ছে। এটা গণতান্ত্রিক দেশ, কারুর বাবার দেশ না। এটা এই দেশ গণতান্ত্রিক দেশ, কারুর বাপের পৈতৃক ভিটা না। এটা কি সুন্দর দু চারটা বার বলতেছে হাতানি মাতানি, কি তার মানে এক কথায় কিচ্ছু ঠিক নেই। ওরা আবার বলে বেড়াচ্ছে মুসলমান হটাও দেশ বাঁচাও। কি সর্বনাশ বলেন দিন। এই ভারতবর্ষ স্বাধীন করতে যে সব থেকে বেশি রক্ত দিয়েছে মুসলমান। বলেন আল্লাহু আকবার। যান একটু দেখে আসেন, একটু দেখে আসেন, গেটে সব লেখা আছে। এসব তো বোঝে না। সেদিন গাদিন একজন দেখি কি সুন্দর বলছে যত সব মুসলমান বাদে সবাই এখানে থাকবে। এর গা হঠাৎই হবে। এই একটা কথা বলে দেই, যখন দেশ স্বাধীন করেছে মুসলমান হাফেজ মাওলানা তারাই আজকে তারাই হয়ে গেছে ওদের কাছে সন্ত্রাসী। কি হচ্ছে ভাই, কি হচ্ছে? আরে না, এখান তার প্যাকেট হচ্ছে না ভাই। আজকের কিন্তু আলোচনাটা রেখেছি কোরআনের আয়াত দিয়ে, খুব সুন্দর আলোচনা। আমি প্রতিদিন কোরআনের কম বেশি তাফসীর করি। আজকের একটা আলোচনা দেবো খুব কঠিন। আজকে আপনাকে আমাকে এসআইআর এসেছে, তাদের পাগল হয়ে যাচ্ছি। এ তো সামথিং পরীক্ষা, ছোট পরীক্ষা।